আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফায়াজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে জানাপোনা নিয়ে খুব ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা কিভাবে অল্প সময়ে নতুন ফুল ঝাড়ু থেকে ফুল পরিষ্কার করতে পারি সেটা শেয়ার করছি। তো আমি এখানে একটা পুরাতন চিরুনি নিয়েছি আর সাথে কিন্তু নিয়েছি একদমই নতুন একটা ফুলের ঝাড়ু। তো সুন্দর মতো আস্তে আস্তে করে ঝাড়ু থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যেভাবে আমরা চুল আঁচড়াই আর কি। তো এভাবে যদি আস্তে আস্তে করে ঝাড়ু থেকে ফুলগুলো ছাড়িয়ে নেওয়া যায়, খুব ভালো পরিষ্কার হয়। তা আমি কিন্তু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছিলাম, একদমই সুন্দর পরিষ্কার হয়েছে। তো অনেক সময় দেখা যায় আমরা ছাদে নিয়ে ঝাড়ু দিই বা অনেক সময় হাতের তালু দিয়ে পিষে পিষে বা পুঁতা দিয়ে পিষে পিষে কিন্তু আমরা ফুলের ঝাড়ুটা পরিষ্কার করি। তো তার থেকে কিন্তু যদি আমরা পুরাতন চিরুনি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ব্রাশ করে নিতে পারি তাহলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়। আর এই যে এখানে কিন্তু আমার ফুলের ঝাড়ুটা থেকে অনেক অনেক ফুল বের হয়েছে। আমি কিন্তু সব সময় নতুন ঝাড়ু কিনে আনার পর এইভাবে পুরাতন চিরুনি দিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে ফুলগুলোকে বের করি। এটাই আমার কাছে সবথেকে সহজ মনে হয়। অনেকে কিন্তু আমরা দেখা যায় ছাদে গিয়ে ছাদ ঝাড়ু দেই বা শক্ত জায়গায় ঝাড়ু দিই আর ভাবি হয়তো আস্তে আস্তে করে ফুল পড়ে যাবে। এতে করে কিন্তু দেখা যায় পরবর্তীতে ঘরটা যখন আমরা ঝাড়ু দিই খুব বেশি ময়লা হয়। তো আশা করছি আমার আজকের টিপসটি আপনাদের অনেক উপকার আসবে। যারা এখনও জানেন না, আমিও কিন্তু জানতাম না, আমি শিখেছি। তারপর থেকে কিন্তু এইভাবে আমি সবসময় চিরুনি দিয়ে ঝাড়ুটাকে পরিষ্কার করে নেই। আমি দেখানোর সুবিধার্থে কিন্তু এখানে পেপার বিছিয়ে নিয়েছি। তো এই যে অনেক অনেক ফুল পড়েছে, আমার একবার আঁচড়ানোতে কিন্তু এতগুলো ফুল পড়েছে। তো যাই হোক, এরপরে কিন্তু চলে এসেছি দুপুরে রান্না করতে। এরই মধ্যে কিন্তু আমি আমার ছানাপোনাদের খাইয়েছি, গোসল করিয়েছি। তা আজকে কিন্তু খুব বেশি রান্নার আয়োজন করব না, ফ্রিজে পাঁচমিশালি মাছ ছিল সেটাই রান্না করব। তা আজকে একটা আইটেমই আমরা রান্না করব, কারণ হচ্ছে আমরা বিকালের দিকে আবার ঢাকা যাব, যার জন্য খুব বেশি রান্না বান্নার চাপ নেই আজকে। তো এই যেখানে পাঁচমিশালি মাছটাকে কিন্তু আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেন লবণটা মাছের মধ্যে ঢোকে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি আজকে কিন্তু টমেটো দিয়ে মাছটা রান্না করব, হালকা মাখো মাখো রাখবো, খুব বেশি ঝোল করব না। তো এইভাবে কিন্তু ছোটো মাছ রান্না খেতে খুব ভালো লাগে, মানে ছোটো মাছের মধ্যে যেগুলো একটু বড় থাকে আমি সবসময় এভাবে রান্না করি, আমার কাছে খুব বেশি ভালো লাগে খেতে। আর যেটা একটু সাইজের ছোট সেটা দেখা যায় আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি খেতে পছন্দ করি। তা আমার মতো যারা মাছ খেতে পছন্দ করেন, খুব বেশি পছন্দ করেন, তারা কিন্তু এই যে আমার মতো রান্না করতে পারেন, টমেটো দিয়ে সুন্দর করে একটু কম ঝোল দিয়ে মাখো মাখো করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব মজা লাগবে। তো চলুন, রান্না করতে করতে বরাবরই আপনাদের কাছে যে কথাটা বলে থাকি, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন। আর যারা একটা লাইক দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেল একদমই নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো এরই মধ্যে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। টমেটো দিয়ে পাঁচমিশালি মাছ রান্না করেছি, খেতে খুব মজা হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল। তো পাঁচমিশালি মাছের মধ্যে বেশি ছিল ট্যাংরা মাছ, বেলে মাছ ছিল, আর কী যেন একটা মাছ ছিল দেখতে, আমি নামটা একদমই জানি না, এই প্রথম দেখলাম মাছটা, যদিও আমি খাইনি মাছটা, আফসের আব্বু খেয়েছে। আমার কাছে কেমন মনে হলো যে বাইম মাছের মতো দেখতে, কিন্তু একদমই বাইম মাছ না ওইটা। তো আমরা খাওয়া দাওয়া শেষ, এরপরে চলে এসেছি রেডি টেডি হয়ে আমরা ঢাকা যাব। আমার ছোট্ট ছানাকে শুয়ে দিয়েছিলাম, সে কিন্তু একা একা উঠে পড়েছে। তো সে কিন্তু এখন একা একা উঠতে পারে, মানে এখন যতটা বড় হচ্ছে আমার ভয় লাগে যে কখন আবার খাট থেকে ঠাস করে পড়ে যায়। কারণ হচ্ছে ও একা একা উঠে একটু মানে আগাতে চেষ্টা করে, তো যত বড় হচ্ছে একটু টেনশন বেড়ে যাচ্ছে এই আর কি। তা আমরা তো বিকালের দিকে রেডি হয়েছি, তো রেডি টেডি হয়ে যাচ্ছি। এরই মধ্যে কিন্তু আবার আমার 3টা বেলকুনিতে যত গাছ ছিল সব গাছে পানি দিয়েছি, যে খালা তো একদিন পর পর আসবে পানি দিবে গাছে। খালাকে বারবার বলে দিয়েছি, খালা খবরদার ড্রাগন গাছে বেশি পানি দিবেন না, আমার বাগান বিলাসে বেশি পানি দিবেন না। তো এর আগে তো খালার ভরসা রেখে গিয়েছিলাম, খালা এত বেশি পানি দিয়েছিল, মানে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো এবার ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, প্রতিদিনই দিবেন, চেষ্টা করবেন একটু একটু করে পানি দেওয়ার জন্য। আর পাখিকে রেখে যাচ্ছি খালার দায়িত্বে।
তো আম্মার পছন্দের মিষ্টি কিনে নিয়ে চলে যাচ্ছি পিঙ্ক সিটিতে। তো আম্মাকে নিয়ে কিন্তু তারপরে আবার আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব। তো কোথায় বেড়াতে যাচ্ছি জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ছোট ছোট ছানাপোনা নিয়ে দেখা যায় বের হতে হতে দেরি হয়ে যায়, যতই তাড়াতাড়ি করি না কেন সেই দেরি হয়ে যায়। তো আফসির আব্বু বারবার আমাদের তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, 6টার সময় আবার গ্যাস বন্ধ হয়ে যাবে, তখন একটু ঝামেলায় পড়বো। তারপর আমরা শেষ মুহূর্তে গিয়ে আবার গ্যাস নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি উত্তরায়। তো এখানে আসলে কিন্তু ভালো লাগে যে একটু পরে হচ্ছে দু চোখ ভরা উন্নয়নের রাস্তায় প্রবেশ করব। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই 300 ফিটের দু চোখ ভরা উন্নয়ন দেখতে দেখতে পিঙ্ক সিটি যাই। তো আসলে 300 ফিট আসলে ভালো লাগে, চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন, দু চোখ ভরে যায়। তো 300 ফিটে আসলে মনে হয় যে বাংলাদেশে কোনো রাস্তায় নেই, কোন রাস্তায় আসছি জানি না, এত সুন্দর লাগে দেখতে। আর 300 ফিট মানে তো এখন দেখা যায় ভিডিও করার জায়গা, টিকটক করার জায়গা। তো সবাই এত বেশি মানে ভিড় জমায় এখানে, বিশেষ করে বিকালের দিকে তো প্রচুর ভিড় জমে যায়, অনেক অনেক ভিড় হয়। কিন্তু যারা বিকালের দিকে 300 ফিটে এসেছেন দেখবেন যে সবাই ছবি তুলতে আসে, টিকটক করতে আসে, ভালো লাগে, আসলে ভালো লাগে। আর এই তো দু চোখ ভরা উন্নয়ন দেখতে দেখতে চলে এসেছি পিঙ্ক সিটিতে। তো পিঙ্ক সিটি আসার পরে কিন্তু যার সাথে প্রথমে দেখা হয় সে হচ্ছে মিস্টার ড্যানি। এই যে মিস্টার ড্যানি দাঁড়িয়ে আছে, আমাদের দেখে তো সে লাফালাফি শুরু করে দিয়েছে, খুব খুশি হয়। আসলে ড্যানি অপেক্ষায় আছে কখন সে দরজাটা খোলা পাবে আর দিবে একটা দৌড়। ও সবসময় অপেক্ষায় থাকে কখন কি আসবে আর সে দৌড় দিয়ে একটু ঘুরে আসবে। তো আমরা কিন্তু সন্ধ্যার আগ দিয়ে চলে এসেছিলাম বাসায়। তো আমরা কিন্তু শনিবার রাতে পিঙ্ক সিটি ছিলাম, তারপর হচ্ছে রবিবার সকালবেলা আবার আম্মাকে নিয়ে চলে গিয়েছি বেড়াতে। তো এই যে সকালবেলা কিন্তু আমরা উঠেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখা যায় কি কোথাও যাওয়ার মানে সময় কোনো কিছু খেতে ভালো লাগে না, তারপর হালকা পাতলা নাস্তা করেছি। ফ্রিজে রুটি ছিল সেঁকেছি, সাথে চা বানিয়েছিলাম, ডিম পোচ করেছি। তো হালকা পাতলা নাস্তা করে আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু সকাল সকাল বের হয়েছিলাম, সকাল 7টার সময় বের হয়েছি যে তাড়াতাড়ি করে যাই, রাস্তাঘাট ফাঁকা থাকবে। কিন্তু কাঞ্চন ব্রিজে গিয়ে এত জ্যামে পড়ছিলাম, প্রচুর গরম ছিল। তো আন্ডা বাচ্চাগুলো, ছানাপোনাগুলো এত তো চিল্লাচিল্লি শুরু করেছে। ছোটোটা তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আপসি তো খুব জ্বালাচ্ছিল। ও বারবার বলতেছিল মামুনি আমি গোসল করে ফেলেছি, দেখো আমার অনেক ঘাম হচ্ছে, আমি যাব না চাচ্চুর বাসায়, বাসায় চলো। আপসি অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল। আর এই তো আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ভৈরব কিশোরগঞ্জে বেড়াতে, আমার ভাসুরের বাসায়। তা আম্মা যখন দেশে আসেন আমরা কিন্তু প্রতি বছরই চেষ্টা করি কোথাও না কোথাও বেড়াতে যেতে, বিশেষ করে ভাবিদের বাসায় বেড়াতে যাই। 2-4 দিন যেই কদিনই থাকি না কেন সুন্দর কিছু সময় কাটে, সবাই একসাথে থাকি। তো বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয়, ওরা তো মানে কি বলবো, ওদের তো ঈদ লেগে যায়, ওরা সবাই মিলে অনেক আনন্দ করে। ছোট ছোট বাচ্চারা দেখা যায় একসাথে থাকলে কোনো টেনশন নাই, পড়াশোনা নাই, খুব আনন্দে ওদের সময় কাটে। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কোথাও বেড়াতে যেতাম বাবা মায়ের সাথে, খুব ভালো সময় কাটতো। ভৈরব কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, মেঘনা নদীতে কিন্তু পাশাপাশি 3টা ব্রিজ রয়েছে, যেটা দেখতে খুব বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগে দেখতে। আমি এর আগে একবার এসেছিলাম ভৈরবে। এছাড়া কিন্তু রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাসাও কিন্তু ভৈরবে। ভাবিদের বাসা থেকে কিন্তু দেখা যায় একদমই কাছে, মানে বারান্দায় দাঁড়ালে দেখা যায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি। এছাড়া কিন্তু মিঠামা নষ্টগ্রামও রয়েছে কিশোরগঞ্জে। আর এবছর তো কোটি টাকার আলপনা আঁকা হয়েছিল হাওড় এলাকায়। তো ইচ্ছা আছে দেখতে যাওয়ার, তো দেখা যাক যেতে পারি কি না। আর এই তো অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি ভৈরব কিশোরগঞ্জে, যেহেতু রাস্তায় অনেক জ্যাম ছিল, সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া।
আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।